সম্বলপুর শহরটি যে দেবীর নাম অনুযায়ী সেই দেবীর নাম সমলেশ্বরী মাতা। সেই মন্দির নিয়েই আজকের পুরো ভিডিওটা, তার ইতিহাস, তার সমস্ত ক্যাম্পাস, রাতের বেলায় তার দৃশ্য, দিনের বেলায় তার পুজো দেওয়ার নিয়ম বিধি, সমস্ত কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাইন নেওয়ার জন্য। আর রাতের বেলায় আমাদের পুজো দেওয়ার সেরকম প্ল্যান ছিল না, কিন্তু যখন এসছি তখন একবার দর্শন করেই যাই। সম্বলপুরের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি আমরা গিয়েছিলাম ঘণ্টেশ্বরী মন্দির এবং হুমা মন্দির। তারপরে কিন্তু রুমে চলে এসেছিলাম, কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে পড়েছিলাম এই সমলেশ্বরী মন্দিরের রাতের দৃশ্য দেখবো বলে। আর দেখে পর বুঝতেই পাচ্ছেন রাতের বেলায় আসার কারণটা। আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তাই একদম প্রথমে আমরা মাতার দর্শনেই চলে গিয়েছিলাম। তার কারণ মন্দির কিন্তু রাত্রিবেলায় 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। মন্দিরে একদম সামনে, বেশি লাইন দিতে হচ্ছে না আমাদেরকে, এটা অনেক সুবিধা আছে। এই যে মেয়ে আমার, কিন্তু ওর কিন্তু খুব ভালো লাগছে। দর্শনের সময়সূচিটা একটু জানিয়ে দিই চলুন। ভোর 6টার সময় মন্দির প্রাঙ্গণ খোলা হয়, তখন থেকেই ভক্তগণের লাইন কিন্তু এখানে লেগে যায়। তারপরেই দর্শন শুরু হয়ে যায়। আর মোটামুটি 12টার থেকে 12:30 কিন্তু বন্ধ থাকে, তার কারণ মায়ের অন্নভোগ হয়। তারপর 12:30 থেকে আবার দর্শন শুরু হয়, তবে রাত্রিবেলায় 8টার থেকে 8:30 আবারও বন্ধ হয়। এর কারণ হলো আলাদাই, এই সময় মাকে পেড়াভোগ চড়ানো হয়। বাকি সময় 9টা পর্যন্ত আপনারা দর্শন করতে পারেন। ঘণ্টার ধ্বনি দিয়ে ভিতরে প্রবেশ করা হয়, তবে ভিতরে ক্যামেরা এলাও না থাকায় আমরা ভিতরে আর কোনো ভিডিও করিনি, যতটা সম্ভব বাইরে পর্যন্ত করেছি। মায়ের দর্শনের পর অনেকটা সময় মন্দির প্রাঙ্গণে কাটিয়েছিলাম। আর চলুন এই সময় কাটাতে কাটাতে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত। একসময় এখানকার রাজা ছিলেন বলরাম দেব। তিনি মায়ের স্বপ্ন পেয়েছিলেন। মায়ের স্বপ্ন পাওয়ার পর তিনি জঙ্গলে গিয়েছিলেন মায়ের খোঁজে, কিন্তু সেখানে মায়ের দেখা না পেয়ে দুটি ব্যাঘ্রের দেখা পেয়েছিলেন এবং সেই ব্যাঘ্রগুলোকে দেখে তিনি অচৈতন্য হয়ে যান। আর চৈতন্য হারানোর পরেই তিনি আবার মায়ের দেখা পান। মাকে তিনি তখন জিজ্ঞাসা করেছিলেন, আপনি কে মাতা? তিনি উত্তরে বলেছিলেন, আমি মহাদেব পত্নী পার্বতী। আমি এবং মহাদেব একসময় স্বর্গভ্রমণে গিয়েছিলাম। এরপর ওখানের দেবদেবীরা দেবরাজ ইন্দ্রের সিংহাসনে আমাদের বসিয়েছিলেন। এমন সময় দেবরাজ পত্নী পারিজাত ফুল নিয়ে হাজির। পারিজাত ফুল দেখেই মহাদেব রুষ্ট হয়ে তার 8টি খণ্ড করেছিলেন এবং সেগুলি এখন অষ্টলিঙ্গ হিসাবে পূজিত হয়। মহাদেবের রাগ ভাঙানোর জন্য পার্বতী মাতা সেই সময় ফুলের 7টি খণ্ড করেন এবং তারই একটি হলো এই সমলেশ্বরী মাতা। এরপরে রাজা বলরাম দেব এখানে মন্দির নির্মাণ করেন। মহানদীর তীরে অবস্থিত এই মন্দিরটিতে মাতা বিশ্বের জগৎ জননী, আদি দুর্গা, আদি মহাসরস্বতী, আদি মহালক্ষ্মী হিসাবে পূজিত হয়ে আসছে। উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই বিস্তৃত অঞ্চল জুড়ে জগন্নাথ দেবের পরেই একমাত্র অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিত হন মাতা সমলেশ্বরী। তো এখন ঘড়িতে সময় 9টা, রাত্রি 9টা, আর মন্দির প্রাঙ্গণ বন্ধ। যারা লাইনে ছিলেন তাদের সবাইকে এন্ট্রি দেওয়া হয়েছে। এরপর আর কাউকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। আর লাইটের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দির প্রাঙ্গণের ঠিক সামনেই কিন্তু আছে এই দ্বীপ এবং ধূপ জ্বালানোর জায়গা। আর চলুন এবার আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখি। নবীন পট্টনায়কের দ্বারা 200 কোটি টাকার একটা প্রজেক্ট শুরু হয়, নাম সামলয় প্রজেক্ট। মাতার নাম অনুযায়ী করা হয়েছিল আর তাতে এটাকে রিবিল্ড করা হয়েছিল। আর তার ফলেই কিন্তু আমরা এত সুন্দর একটা ক্যাম্পাস উপহার পেয়েছি। সত্যি বলতে গেলে উড়িষ্যা গভর্নমেন্টের এই কাজকে স্যালুট জানাই। খুবই সুন্দর লাগছে রাতের বেলায় ক্যাম্পাসের কাজটা। ভালোভাবে দেখুন, এখানে একটা পুষ্করিণী করা আছে আর এই পুষ্করিণীটাতে কিন্তু চারিদিকে লাইটের মাঝখানে জাস্ট অসাধারণ লাগছে। চলুন পুরো কাজটা দেখতে থাকি আর সাথে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে হাই করে দাও, বলে হাই।
तेरी टका सोना বেটু চলো আমরা এবারে নদী যাব, আমরা নদী ঘাট দেখবো। এবার আপনাদের আর একটা ভিউ দেখাই। এই যে রাস্তার ভিউটা, রাস্তাটা কিন্তু ঠিক মন্দিরের এই পাশে খুবই সুন্দর লাগছে, তাই না? আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একবার অবশ্যই রাতের বেলায় সম্বলপুর এলে এই মন্দিরে ভ্রমণ করবেন। লজ্জা লাগিয়েছে গো। রাতের বেলায় সম্বলেশ্বরীর মন্দিরের দর্শন আমাদের কমপ্লিট। আর এবার আমরা বেরিয়ে গেছি। তার আগে আজ রাতেতে আমরা একটু মহানদীর দর্শন করছি। মানে খুব ভালোভাবে দেখা না গেলেও এই জায়গাটা এত সুন্দর কি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর সেই জন্য মহানদীকেও একবার দর্শন করে নিলাম। এই তো রাতের বেলায় মহানদী। এই জায়গাটা কিন্তু বিকেলবেলা খুব সুন্দর লাগে। আমরা এই মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেলাম, আর যে জায়গাটা এসেছি আর কি জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছে। হ্যাঁ, আর একবারে মহানদীর যে কিনারায়, মানে বিকেলবেলায় কিন্তু এই জায়গাটা এসে দারুণ লাগবে। এই হ্যাঁ, এবারে কিন্তু আমরা ব্যাক করে যাবো, কেননা টাইম মোটামুটি 9:15 করে হয়ে গেল। তো ব্যাস আজের মতো আজ ঘোরা এখানেই সম্পন্ন হলো। কালকে আবার সকালে নতুন জার্নিতে যাচ্ছি। মন্দিরের সামনেই কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী কালেক্ট করতে পারেন। আমরাও ঠিক তাই করেছিলাম। সামনের একটা দোকানে আমরা পুজো সামগ্রী কিনে নিয়েছিলাম। মোটামুটি 130 টাকা ডালা পড়েছিল। আর একটা জিনিস, এখানে কিন্তু 12টার থেকে 12:30 বন্ধ থাকতো। তখন আমরা জানতাম না ঠিকমতো নিয়মটা, আর সেই জন্য তখন বলছিল মন্দির বন্ধ হয়ে যাবে। আমরা তাই তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গিয়েছিলাম। এই যে চলে এসছে, কিন্তু একটা জিনিস ভালো হয়েছিল, এই জন্য লাইনটা তখন অনেক কম ছিল। কারণ যারা জানে তারা কিন্তু সেই সময় লাইন দেয়নি। পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের সুবিধা হয়েছিল। আর মেয়ে যেহেতু সেদিন জন্মদিন ছিল, তাই মেয়েকে একটু সাজিয়েছিলাম। মেয়ে কিন্তু খুব খুশি। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু লাইনটা কম আছে, কিছুক্ষণ পরে এই লাইনটা অনেক বেশি হয়ে যাবে। দুপুরবেলাতে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সামনেটা কিছু জনেই ছিল, খুব বেশি ভিড় ছিল না। এটা আমাদের অনেকটাই সুবিধা করেছে। পরবর্তী ক্ষেত্রে এই ব্যারিকেডগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো। কিছু সময় মা মেয়েতে বেশ ভালো রকমই কাটিয়েছিলাম। যেহেতু মন্দিরে আমরা 12:10 পৌঁছেছিলাম, আর মন্দির খুলেছিল 12:30 নাগাদ, তাই 20 মিনিট আমাদেরকে একটু দাঁড়াতে হয়েছিল। তারপর আবার লাইন শুরু হয়। এই যে মানুষজনের কিন্তু ভিড় এবার আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। যেহেতু এখন ঘড়িতে সময় প্রায় 12:20 মতো, তাই এবার তো ভিড় জমবেই। চলুন, এবার মন্দির খুলে দিয়েছে, আমরাও এবার এগিয়ে যাই।
গেছে, বেশিক্ষণ লাইন দিতে হলো না, তার আগে পুজো হয়ে গেল। ঠিক আছে, পুজো দিয়ে খুব ভালো লাগছে, মেয়ের জন্মদিন বলে কথা, তাই আরও বেশি ভালো লাগছে। মায়ের আশীর্বাদ জন্য সবাইকে সাথে থাকে। আমরা মা সমলেশ্বরীর দর্শন করলাম, খুব ভালোভাবে দর্শন হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা খুব ভালো টাইমিংয়ে এসেছিলাম, 12:30টার সময় জাস্ট লাইনটা খুললো, আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের দর্শন হয়ে গেল। আর এরপরে কিন্তু ভিড় বাড়ছে। তো যা হোক, হ্যাঁ, এইটা খুব ভালো লাগলো যে আজ আমার মেয়ের জন্মদিন, আর সেই জন্মদিনে মা সমলেশ্বরীর দর্শন করলাম। তুমি কিছু বলবে? ও খাওয়াতে না না, কিন্তু খুশি আছে না। হ্যাঁ, যতবার না হলে মন্দিরে গেছে কিন্তু কান্নাকাটি করেছে। আজও, হ্যাঁ, আজও কিন্তু করেছে ভিতরে, তারপর ঠিক আছে। মানুষজন দেখছে তো ভিড় দেখছে ওই জন্য। তো যাই হোক, আমরা এরপরে বেরিয়ে যাচ্ছি, কারণ রোদ প্রচণ্ড।